গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের ডাল। তার জন্য 150 গ্রাম ছোলার ডালকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এখন উনানে বসিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম লবণ বা হলুদ আমি ইউজ করিনি। এটা সিদ্ধ হতে থাক। এখন এই ঝিঙেগুলোকে আমি কেটে নেব। ঝিঙেটা কতটা ফ্রেশ দেখতেই পাচ্ছেন, অনেকটাই মোটা, তারপরেও কিন্তু বেশ কচি। কতটা ইজিলি কেটে যাচ্ছে আর দেখেই বোঝা যাচ্ছে যে একদম কচি, একদম ফ্রেশ। যে কোনো রেসিপিতে ইউজ করা হোক না কেন, ঝিঙে সাধারণত আমরা একই প্রসেসে কেটে থাকি, কারণ ঝিঙে জলীয় আর এটা সহজেই গলে যায়, সেই কারণে এই রকমভাবেই আমরা কেটে থাকি। এখানে আছে 500 গ্রাম ঝিঙে, আর আগেই বলেছি 150 গ্রাম ছোলার ডাল আছে, যেটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে। এখন এই ঝিঙেগুলোকে জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর কিছু মশলা বেটে নেব। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো এখন মিহি করে পেস্ট করে নেব। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন খেতে পারবেন। এখানে আমি 4টে লঙ্কা দিয়েছি, কারণ 500 গ্রাম ঝিঙে আছে। 4টে লঙ্কাই ঝিঙের জন্য এনাফ। যেহেতু ঝিঙের মধ্যে বেশি ঝাল খাওয়া হয় না, সেই কারণে এটাই যথেষ্ট। তো মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটা তুলে নিচ্ছি। এরপর চলুন দেখে নিই ডালটা কতটা সিদ্ধ হয়েছে। এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, অল্প অল্প একটু জলও আছে, যেটা খুব প্রয়োজন। শুকিয়েও যায়নি, আবার খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে। ডালটা ফেটে ফেটে গেছে কিন্তু। এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম উনানে। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা অল্প একটুখানি গরম হলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা সাদা জিরা। এরপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। তেলের ওপর হলুদ দেওয়ার একটা কারণ হচ্ছে, যেহেতু আমি মশলাটা শিলপাটায় পেস্ট করেছি, এর মধ্যে জল আছে। যাতে তেলের মধ্যে জলীয় মশলাটা দিলে তেল না ছিটিয়ে যায়, সেই কারণে প্রথমে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর দেখুন এখন কত ইজিলি কষানো হলো, তেলও ছিটিয়ে গেল না কিন্তু। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। ডালে সাধারণত জিরা দেওয়া হয় না, যেহেতু সবজি দিয়ে ডাল, তাই জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপর মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে এমনিতেই তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো দেওয়ার পর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাটা মিক্স হয়ে যায়। তবে এভাবেই কষানোটা কমপ্লিট হবে না, সেই কারণে এটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন এটা খুলে নিচ্ছি। এরপর দেখুন ঝিঙেটা কতটা জল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই জল দেওয়া হয়নি। ঝিঙে এমনিতেই জলীয়, সেই কারণে জলটা অটোমেটিকলি ছেড়ে দেয়, আর জল দেওয়ার প্রয়োজন হয় না। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে এখানে মশলাটা কখনোই শুকাবে না, যেহেতু ঝিঙে জলীয়, সব সময় জল ছাড়তেই থাকবে। সেই কারণে মোটামুটি কষানো হয়েছে। চোখে দেখে বোঝা যাবে অল্প একটু তেল উঠে আসবে। ঠিক সেই সময় আমি আগে থেকে সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালের মধ্যেও যেহেতু অল্প একটুখানি জল ছিল, সেই কারণে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। তবে যদি প্রয়োজন হয় আপনারা দিতেও পারেন। এরপর আমি দিয়ে দেব অল্প একটুখানি চিনি, যেহেতু নিরামিষ চিনি মাস্ট। এরপরে দিয়ে দেব গরম মশলা। চিনি আর গরম মশলা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে দেব। এখানে বলে রাখি, চিনি দেওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে ডাল এবং সবজি বা ঝিঙা সিদ্ধ হয়েছে কিনা, কারণ চিনি দেওয়ার পর আর কোনো কিছু সিদ্ধ হয় না। তো দেখুন ডালের টেক্সচারটা ঠিক এই রকম হয়েছে। বন্ধুরা, ঝিঙে দিয়ে ছোলার ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে এই রকম গরমের দিনে এই রকম একটা হালকা পাতলা অথচ সুস্বাদু একটা রেসিপি, তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। আজ তাহলে আসি।
আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।